This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের জনপ্রিয় ল্যাব্রাডর ছোট্ট সন্টুর হঠাৎ মৃত্যুতে কষ্ট পেয়েছেন দুদেশের তার লক্ষ লক্ষ ভক্তরা। জানেন, দেহে পরজীবীর হানাতেই মৃত্যু হয়েছে এই ল্যাব্রাডরটির। এই পরজীবীর আক্রমণে যে হারে কুকুরের মৃত্যু হচ্ছে তা রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পশু চিকিৎসক থেকে গবেষকদের কাছে। এ রাজ্যে বেশ কিছু জেলায় আক্রান্ত হচ্ছে পশু। TV9 স্পেশালে আমাদের দ্বিতীয় ইস্যু, আতঙ্কের নাম হেমোপ্রোটোজোয়া। সোশ্যাল মিডিয়ায় তার কাণ্ডকীর্তির ভিডিও রাতারাতি সেলিব্রিটি করে তোলে তাকে। বাংলাদেশের সেই সেলিব্রিটি সারমেয় সন্টুর মৃত্যু মন ভেঙেছে অনেক পশুপ্রেমী। শোক আর আবেগের ঝড় বয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই সন্টুর মৃত্যুর কাঁটাছেঁড়া করতে গিয়ে জানা যায় ভয়ঙ্কর পরজীবী প্রোটোজোয়ার আক্রমণেই মৃত্যু হয় ল্যাব্রাডরটির। শুধু সন্টুই নয়, এই পরজীবীর কারণে এই রাজ্যেও প্রচুর কুকুরের মৃত্যু হচ্ছে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পশু চিকিৎসকদের কাছে। 2016 সালে উত্তর 24 পরগনার বারাসাত থেকে বাংলাদেশে পাড়ি দিয়েছিল ছোট্ট সন্টু। বাংলাদেশে খুলনার বাসিন্দা তনুশ্রী রায় খুদে ল্যাব্রাডরকে নিয়ে গিয়েছিলেন। এরপর সোশ্যাল মিডিয়ায় তার কাণ্ড কীর্তি দিয়ে সে সেলিব্রিটি হয়ে ওঠে। সেই সন্টুর আকস্মিক মৃত্যুতে মন ভাঙে অনেকেরই। ভারত বাংলাদেশ দুই দেশেই তার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার। সেই সন্টুর মৃত্যু এবং একটা শব্দ, হিমোপ্রোটোজোয়া। এখন আবেগ, দুঃখ, শোক, একই সাথে উদ্বেগ, আতঙ্ক সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে ঝড় তুলছে সোশ্যাল মিডিয়ায়। হেমোপ্রোটোজোয়া ব্যাপারটা নিয়ে এখন সত্যি উদ্বেগটা অনেকটা বেড়ে গেছে, কারণ বিগত 7-8 বছরে এতগুলো কেস আমরা দেখিনি যতগুলো কেস লাস্ট 1 ইয়ার্সের মধ্যে আমরা দেখতে পেয়েছি। প্রচুর প্রচুর আমরা যে কেসই টেস্ট করছি সেই কেসে 90%-এর মধ্যে ব্যাবেসিয়া পজিটিভ পাচ্ছি। হিমোপ্রোটোজোয়া এখন দু দেশে মানুষকেই ভাবাচ্ছে। উদ্বেগে পশু চিকিৎসক থেকে পোষ্যদের অভিভাবকরা। হিমোপ্রোটোজোয়া আসলে কি? হিমোপ্রোটোজোয়া অ্যাকচুয়ালি হচ্ছে এক ধরনের ব্লাড প্রোটোজোয়া, যে ব্লাড প্রোটোজোয়াটা মেইনলি ডগের ক্ষেত্রে ফেলাইন, ক্যানাইন এদের দেখা যায়। ডগের হলে অনেক দিন ধরে সেটা সাফার করে, দীর্ঘদিন ধরে ডগটা ওনার যদি ওটাকে অবহেলিত করে সেক্ষেত্রে দেখা যায় যে ওটা কিন্তু অনেকগুলো অর্গানকে ক্ষতি করে এবং ক্ষতি করার পর সেটা কিন্তু মারা যায়। পরিসংখ্যান বলছে 1 মাসে মালদা জেলাতেই সরকারি পশু হাসপাতালে 3 থেকে 4 হাজার হিমোপ্রোটোজোয়ার আক্রান্ত কুকুর চিকিৎসার জন্য আসে, যার মধ্যে অধিকাংশেরই মৃত্যু হয়েছে। শুধু মালদহই নয়, রাজ্যের অন্যান্য জেলাতেও সারমেয় মৃত্যুর ঘটনা ঘটছে। অবশ্যই এটা উদ্বেগের, কারণ এই হিমোপ্রোটোজোয়াটা খুব বেশি 1-2 বছর আগে এতটা পরিমাণে ছিল না, যেটা এখন হিউজ পরিমাণে, এবারে যেটা হিউজ পরিমাণে দেখা যাচ্ছে। রোজই প্রায় পাওয়া যাচ্ছে, কেস পাওয়া যাচ্ছে। অ্যানিমেলের গায়ে যেন কোনো টিক্স না থাকে, কোনো পোকা না থাকে, সেই দিকটা গুরুত্বভাবে নজর দিতে হবে। বিশেষ করে এই পেস্ট ম্যানেজমেন্ট করতে হবে, না হলে কিন্তু খুব পরিমাণে একটা উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে। প্রোটোজোয়া বাহক টিক থেকে এই হিমোপ্রোটোজিয়া বংশবিস্তার করে। সেই বাহকটি কুকুরের গায়ে বসলে, কামড় দিলে আক্রান্ত হয় সেই কুকুর। কুকুরের রক্ত খেয়ে বেঁচে থাকে সেই বাহক টিক, আর রক্তের মধ্যে বংশবিস্তার করতে থাকে টিকের মাধ্যমে ঢুকে পড়া এই প্রোটোজোয়া। কুকুরের শরীরের মধ্যেই ডিম ফুটে বংশবিস্তার করতে থাকে। পরজীবীর হানা রক্তের লোহিত কণিকায় নষ্ট হয়ে যায়, প্লেটলেট নামতে থাকে, অ্যানিমিয়া হয়, নষ্ট হতে থাকে শ্বেত রক্তকণিকাও। ক্রমশ শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হতে থাকে, মৃত্যুর দিকে ঢলে পড়ে সে সারমেয়। কি কারণে এই পরজীবীর উপদ্রব বাড়ছে? যে টিক্সগুলো বা যে রোগগুলো আগে এতদিন এত পরিমাণে দেখা যায়নি, সেটা এখন এত পরিমাণে দেখার কারণ এই টিক্সগুলো আবার বারবার করে ফিরে আসছে। তার কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। টিক্স বাহিত দুটি ভয়ঙ্কর রোগ, ক্যানাইন বেবেসিওসিস ও এর লিচিওসিস, যা প্রাথমিক অবস্থায় নির্ণয় করে সঠিক চিকিৎসা না করলে মৃত্যু অবধারিত। কাজেই এই রোগ সঠিক সময় চিহ্নিত করা খুব দরকার। খাওয়ার ইচ্ছা আছে, খাচ্ছে, কিন্তু রাখতে পারছে না, যা খাচ্ছে তাই বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, হিমোপ্রোটোজোয়া ওটা টিক্স থেকেই হয়েছে। টিক্স ফিভার থেকে সেটা নির্মূল করা যে কত কষ্টের। চার্লিরও একবার টিক্স ফিভার হয়েছিল, ওইখান থেকেই সৃষ্টি হলো হেমোপ্রোটোজোয়াটা। তো ওই জিনিসটা যে ইমপ্রুভ করে নিয়ে বাচ্চাকে যে বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসা কত কষ্টের, সেটা পেট প্যারেন্টসরাই জানে। সব থেকে বেশি দায় তো পোষ্যটি যে বাড়িতে রয়েছে সেই পরিবারের,
সদস্যদের, কারণ তাদেরকেই সদা সর্বদা সতর্ক এবং সচেতন থাকতে হবে। নজর রাখতে হবে তার পোষ্যটির আচরণ কেমন হচ্ছে এবং সেই আচরণের ওপর ভিত্তি করেই মাঝে মধ্যেই পরামর্শ নিতে হবে প্রাণী চিকিৎসকের। তেমন কোনো অসুস্থতার লক্ষণ প্রকাশ পেলেই দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। মালদা থেকে ক্যামেরায় মুজিবুর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। পশুপ্রেম সংগঠন গবেষকরা বলছেন অসুস্থ 100টা কুকুরের টেস্ট রিপোর্টে 95টি কেস পজিটিভ। হিমোপ্রোটোজোয়া আক্রান্ত হলে 8 থেকে 20 দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায়। প্রাথমিকভাবে দুর্বল হয় শরীর, জ্বর আসে। দেখতে পারবেন যে ওর মাঝে মাঝেই অফিটে চলে যাবে, খাবার ধীরে ধীরে কমতে থাকবে, এটা একটা কারণ। সঙ্গে সঙ্গে হচ্ছে কি ব্লাড প্রোটোজোয়ার ক্ষেত্রে ফিভার আসবে। সেই ফিভারটা হতে পারে ধরুন রাত্রেবেলা আছে, সারাদিন নেই, এইরকম হতে পারে। আর বমি করতে পারে, বমিতে রক্ত আসতে পারে ছিটেফোঁটা। আর ইউরিনের মাধ্যমে ইউরিন কফি কালারের ইউরিন হতে পারে। তাছাড়া পটি ব্ল্যাকিশ হতে পারে ইয়েলোর জায়গায়। ধীরে ধীরে ওর মাজেল, মাড়ি, দাঁতের মাড়ি, তারপরে হচ্ছে চোখের আপনার এটা পেল হয়ে যাবে, সাদা হয়ে যাবে। আতঙ্কিত না হয়ে আপনার আদরের পোষ্যের দিকে লক্ষ্য রাখুন। যদি কিছু অস্বাভাবিক লক্ষ্য করেন তাহলে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করুন। আজ TV9 বাংলার স্পেশাল 9 আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাক TV9 বাংলায়।